আসসালামু আলাইকুম। দূরে কাছে বসে যারা আমার ভিডিও দেখছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। আজকে আমি নিজেই বাজারে গিয়েছিলাম, সেই বাজার থেকে এই চেও মাছগুলো নিয়েছি। আমার খুব পছন্দ চেও মাছ, ছোটোবেলা থেকেই এ মাছ খাই বলে অনেকে কিন্তু এ মাছটা পছন্দ করে না। আর দুটো ইলিশ মাছ কিনেছি, এ দুটো কেজি নিয়েছি 800 টাকা, তবে 1 কেজি কিন্তু আনিনি। ইলিশ মাছ চেনার সবচেয়ে সহজ উপায়, এর ঘাড় আর পিঠের দিক দিয়ে মোটা মাছ, এটা সবচেয়ে সুস্বাদু মাছ আর সুঘ্রাণ মাছ। পিঠের দিক আর ওই ঘাড়ের দিকে মোটা মাছগুলো খেতে খুব ভালো হয়। আর এই যে দেখুন, যে মাছগুলো একদম তাজা ছিল, বাজারে যখন কিনতে গিয়েছিলাম তখন মাছের দোকানির থালায় বসে এগুলো শুধু লাফাচ্ছিল। এগুলো এখন কেটে নেব। যে মাছগুলো করতে অনেক কষ্ট হয়েছিল। আর এই যে দেখুন, 2 টুকরো করে নিয়েছি। এভাবে কুটে নিলেই ভালো হয়। আর ইলিশ মাছটাও কিন্তু কুটে নিয়েছি। আজকে 2 ধরনের মাছ রান্না করব, কারণ আমার হাজব্যান্ড এই চেয়ে মাছগুলো বেশি খায় না, তাই আমি এই মাছটা আমার জন্য রান্না করব। আর এখানে কয়েক পিস মাছ নিয়েছি, এটা কাঁচা কাঁচা রান্না করব। ভাদ্র মাসে ইলিশ মাছ খেতে খুব ভালো হয়, কারণ ভাদ্রের ইলিশের ভেতর আল্লাহ তাআলা অন্যরকম একটা মজা দিয়েছে। আর এই ভাদ্র মাসে ইলিশের ভিতর প্রচুর পরিমাণে তেল হয়। আগের দিনের মানুষ এই ভাদ্র মাসের জন্য অপেক্ষা করত, কারণ ভাদ্র মাসের ইলিশ খেতে খুব মজা, তাই এই ভাদ্র মাসের জন্য চিকন চাল রেখে দিত। ভাদ্র মাসের ইলিশ দিয়ে চিকন চাল দিয়ে ভাত খাবে তাই বলে। আর এই যে দেখুন, মাছটা কিন্তু কাঁচা কাঁচা রান্না করেছি, এটা ভাজিনি। আর দেখুন চেহারাটা খুব সুন্দর হয়েছে। একই কড়াইতে কিন্তু আজকে মাছগুলো ভেজে নেব। এখানে কিন্তু তেল দিয়ে দিয়েছি, আর এখানে রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিয়েছি। কাঁচামরিচের পরিমাণ কম দিয়েছি, কারণ একটু গুঁড়ো মরিচও দেবো। একটু বেশি পরিমাণে পেঁয়াজ রসুন দিয়েছি, আর তেলটার পরিমাণও বেশি দিয়েছি। শুধু একটু ভুল করে ফেলেছি বলে মাছটা একদম ঝুরো ঝুরো হয়েছে। এটা ভালোভাবে পানিটা ছেঁকে নেইনি, পানিটা ছেঁকে নিলে কিন্তু আরও ভালো হতো। কিন্তু এই যে ঝুরো ঝুরো ভাজাটার কারণে কিন্তু খেতে আরও বেশি মজা হয়েছে। এই যে দেখুন, এক পর্যায়ে কালো কালো হয়ে এসেছে। চুলোটায় রান্না করছি, চুলোয় গন গন করে আগুন জ্বলছে, আর এদিকে কিন্তু ভাজা হয়ে যাচ্ছে। আর এই যে দেখুন, ঝুরো ঝুরো ভাজাটা হয়ে গেছে। এটা খেতে জাস্ট অ্যামেজিং ছিল, অনেক মজা হয়েছিল এই যে মাছ ভাজাটা। এটা পান্তা ভাত, গরম ভাতের সাথে সব কিছুতেই ভালো লাগে। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন। আর এভাবে নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের জন্য এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।